নমস্কার, আপনারা যে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আশা করছি তোমরা সকলেই সুন্দর আছো এবং সুন্দর থেকে তোমরা পড়াশোনায় নিমগ্ন আছো। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মেজর একটি অন্যতম টপিকস নিয়ে আমরা সাজেশন দিয়ে দেবো। আমরা যখন একসঙ্গে সাজেশনটা দিয়ে দিই তখন তোমাদের একসঙ্গে পড়তে অসুবিধা হয়, আর সেই অসুবিধার কথা মাথায় রেখে আমরা প্রত্যেকটি টপিকস ইউনিট ধরে ধরে আমরা সাজেশন দিয়ে দেবো এবং পরীক্ষার ঠিক 1 মাস আগে আমরা একসঙ্গে সাজেশনটা প্রকাশ করব। সেই লক্ষ্যের অভিমাত্রার দিকে আমরা এগিয়ে গিয়ে আজকে আমরা প্রকাশ করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মেজরের DS5 ইউনিট 2 এর খদাক। সেখানে তোমাদের পড়তে হয় কথা সাহিত্যের রূপভেদ, আর এই কথা সাহিত্যের রূপভেদ থেকে যে প্রশ্নগুলো তোমাদের কাছে আসে সেগুলো কিন্তু আমরা তুলে ধরছি। আশা করছি আমরা যেভাবে প্রশ্নগুলো তুলে দেব তোমাদের কাছে তুলে ধরছি, সেই প্রশ্নগুলো করলে তোমাদের কোনো দিকে তাকাতে হবে না। এখন থেকেই তোমরা প্রস্তুতি নাও। প্রথম প্রশ্ন, উপন্যাস এবং রোমান্সের সংজ্ঞা দাও। উপন্যাস এবং রোমান্সের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। 100% কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসবেই। 2, ঐতিহাসিক উপন্যাস বলতে কি বোঝো? ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একটি সার্থক ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো। ওই উপন্যাসটিকে সার্থক ঐতিহাসিক উপন্যাস বলা যায় কি? আলোচনা করো। আঞ্চলিক উপন্যাস বলতে তুমি কি বোঝো? আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখো। একটি সার্থক আঞ্চলিক উপন্যাসের নাম লেখো। সেই উপন্যাসটি সার্থক আঞ্চলিক উপন্যাস কি? তোমার অভিমত ব্যক্ত করো। মনস্তাত্ত্বিক উপন্যাস বলতে কি বোঝো? অর্থাৎ মনস্তাত্ত্বিক উপন্যাসের সংজ্ঞা দাও। মনস্তাত্ত্বিক উপন্যাসের 5টি বৈশিষ্ট্য লেখো। একটি সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস আলোচনা করো। চেতনা প্রবাহ রীতি বলতে কি বোঝো? বাংলা উপন্যাসে এই রীতির প্রয়োগ সম্পর্কে আলোচনা করো। এই কটা তোমরা 10 নম্বরের জন্য প্রশ্ন দিলাম। এবার তোমার 5 নম্বরের যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা আলোচনা করে দিচ্ছি। সেই আলোচনার অবসরে আমরা এই মুহূর্তে তোমরা যারা আমাদের চ্যানেলের মধ্যে আছো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং তোমার বন্ধুর কাছে এই ভিডিওটি একটু শেয়ার করে দাও। শেয়ার করে দেওয়ার মধ্য দিয়ে তোমার সাথে সাথে কিন্তু তোমার বন্ধু কিন্তু জানতে পারবে যে কি প্রশ্ন আসতে পারে এবং তোমার বন্ধু কিন্তু তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। তবে এখানে একটা কথা বলে দিই, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের যে তৈরি করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমি বলছি আমাদের কাছে তোমরা লিখে পাঠাও, আমরা তোমাকে সহযোগিতা করব। অত্যাধুনিক ডিজিটাল নোটস, কোনো PDF আমরা তোমাদের কাছে দেব না। অত্যাধুনিক ডিজিটাল নোটস তোমার কাছে দিয়ে দেবো। তাছাড়াও যদি বিশেষ কোনো সমস্যা হয় আমরা বলে দিচ্ছি যে আমাদের যে চ্যানেলটি আছে, ওয়েবসাইট আছে শেষের কবিতা blog.com, সেখানে তোমরা ভিজিট করে আমাদের যাবতীয় নোটস তোমরা সংগ্রহ করতে পারো। এবার আসি আমরা 5 নম্বর। কি আছে 5 নম্বর টিকার মধ্যে? ছোট গল্প বা অনুগল্প বলতে কি বোঝো? ছোট গল্প এবং অনুগল্পের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। রাজনৈতিক উপন্যাস কাকে বলে? রাজনৈতিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি কি কি? একটি সার্থক রাজনৈতিক উপন্যাসের পরিচয় দাও। সামাজিক উপন্যাস কাকে বলে? সামাজিক উপন্যাসের 5টি বৈশিষ্ট্য লেখো। একটি সার্থক সামাজিক উপন্যাস আলোচনা করো। অন্তরে অতীত রবে সাঙ্গ করি মনে হবে কি শেষ হয়েও হইল না শেষ। রবীন্দ্রনাথের ছোট গল্পের সংজ্ঞার একদম শেষ লাইন। ছোট গল্পের এই সংজ্ঞার্থটি ব্যাখ্যা করো। ছোট গল্পের এই সংজ্ঞার্থটির ব্যাখ্যা করো। শেষে যে প্রশ্নটা বলে দিই যে উপন্যাস, রোমান্স এবং উপন্যাসের পার্থক্য এবং ছোট গল্প অনুগল্পের পার্থক্য, এই দুটো পার্থক্যের মধ্যে একটি
একটি পার্থক্য অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। তোমাদের কাছে আমরা এই নিশ্চয়তা দিচ্ছি, পরীক্ষা হলে তোমরা মিলিয়ে নেবে। এই প্রশ্নগুলো তোমাদের আমরা দিয়ে দিলাম। আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। আশা করছি না, 100% আসবে। আমরা যে প্রশ্নগুলো করে দিচ্ছি পরীক্ষা হলে সেই প্রশ্নগুলো তোমরা হাতে পাবে। তখন মনে হবে শেষের কবিতা সুন্দরবন, একদম সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে গভীর জঙ্গলের শেষ প্রান্ত থেকে কিন্তু আমি এই ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করছি। আর কথা সাহিত্যের উদ্ভেদ থেকে তোমাদের যে প্রশ্নগুলো, যেমন ধরনের প্রশ্ন আসে, কেমন যে সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং একটু উদাহরণ দিতে বলবে, সেই উদাহরণটি ব্যাখ্যা করতে হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসে। তো আজকে আমরা এখানে ভিডিওটি রেখে দিচ্ছি। আগামী কোনো একটা প্রভাতে তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। তো কোনো একটি কেন বলবো, সব ভিডিওতে তোমাদের সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং শেষের কবিতা পাঠকেন্দ্র থেকে। শেষের কবিতা পাঠকেন্দ্র কেবলমাত্র এখন হিঙ্গলগঞ্জে নয়, হিঙ্গলগঞ্জ থেকে ভান্ডারখালী থেকে শুধু বারাসাতে কিন্তু বিস্তার লাভ করেছে ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু তোমরা যে কোনো প্রান্তে, অর্থাৎ হিঙ্গলগঞ্জ, ভান্ডারখালী এবং বারাসাত যে কোনো প্রান্তের ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের স্টাডি সেন্টারে এসে তোমার যদি কোনো প্রয়োজন হয় সেটা তোমার প্রয়োজন মিটিয়ে নিতে পারো, কিংবা অনলাইনে কিন্তু আমাদের বিশেষ ব্যবস্থা আছে। তো আজকে আমরা এখানে রাখলাম। আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। অন্য কোনো একটা ভিডিওতে তোমার সাথে আমাদের নিশ্চয়ই দেখা হবে, সেই অঙ্গীকারবদ্ধ রেখে আজ আমরা এখানে এই স্ক্রিনটি জবনিকা টানলাম। নমস্কার।